হ্যালো এভরিওয়ান। মুভি শুরুতেই আমরা একটা মেয়ে শুটারকে দেখি যে স্নাইপার হাতে কারো দিকে এম করছিল। দূরে প্লেন থেকে একজন লোক বের হয় আর সেই মেয়ে তাকে শুট করে সেখানেই মেরে ফেলে। সিন চেঞ্জ হয়। লেভি নামের একজন লোককে দেখি যার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। সারা রাত ড্রাইভ করে সে একটা সমুদ্র কিনারায় বসে থাকে। সকালে একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে। এরপর সে একটা আর্মি ক্যাম্পে চলে যায়। এখানে বার্থোলোমিও নামের একজন এজেন্টের সাথে তার দেখা হয়। লেভি আগে আর্মি ছিল আর সে অনেক ভালো একজন স্নাইপার ইউজার। সে একাই অনেক হার্ড মিশন কমপ্লিট করেছে। রিটায়ার্ড নেওয়ার পর থেকে সে শুধু প্রাইভেট মিশনই নেয়, কিন্তু সে সব সময় সরকারি কাজের জন্য রেডি। বার্থোলোমিও জিজ্ঞেস করে সে লং টাইমের জন্য কোনো মিশনে গেলে কারো কি কোনো প্রবলেম হবে। লেভি জানায় এই দুনিয়ায় তার কেউ নেই, সে একা। এটা শুনে বার্থোলোমিও স্মাইল করে, বলে লেভির জন্য তার কাছে একটা জব আছে। অন্যদিকে একটা কবরস্থানে একজন লোককে দেখি, তার কাছে তার মেয়ে দ্রাসা আসে। আজকে দ্রাসার আম্মুর ডেথ অ্যানিভার্সারি, তাই তারা সেখানে ফুল দিতে আসে। দ্রাসার মুড স্যাড ছিল, তাই তার আব্বু জিজ্ঞেস করে কি হয়েছে। দ্রাসা জানায় সে রিসেন্টলি যে লোককে মেরেছে তার 4 জন বাচ্চা আছে আর এটা ভেবেই তার খারাপ লাগছে। দ্রাসার আব্বু বলে এটা নিয়ে বেশি না ভাবতে, কারণ দ্রাসা যেই লোককে মেরেছে আগে সে অবৈধ বোমাবাজির কাজ করত। না জানি সে এখন পর্যন্ত কত ফ্যামিলিকে ধ্বংস করেছে। দ্রাসা জানায় তার নিউ মিশনের অর্ডার এসেছে, যেটা অনেক লং টাইমের। দ্রাসার আব্বু ক্যান্সার ছিল। এইভাবে লাইফ লিড করে সে অনেক ক্লান্ত, তাই সে সুইসাইড করার চিন্তা করে আর সুইসাইড করার জন্য 14 ফেব্রুয়ারির দিন সিলেক্ট করে। দ্রাসা এইসব শুনে অনেক কষ্ট পায়, কিন্তু কিছুই বলতে পারে না। তার আব্বু বলে 14 ফেব্রুয়ারির দিন দ্রাসা যেখানেই থাকুক না কেন তার জন্য যেন একটা ক্যান্ডেল জ্বালায় আর আকাশের তারার দিকে তাকিয়ে যেন তাকে গুড বাই বলে। এরপর দেখি লেভি একটা প্লেনে ছিল, তাকে বেহুশ করে তার মিশনে নিয়ে যাওয়া হচ্ছে। আর মিশনের রুলস ছিল লোকেশন সিক্রেট রাখা। একজন মহিলা জানায় লোকেশনে পৌঁছানোর জন্য লেভিকে এখান থেকে উত্তর দিকে হেঁটে যেতে হবে। এরপর লেভি প্যারাশুটের মাধ্যমে নিচে আসে আর কয়েকদিন পর্যন্ত উত্তর দিকে হাঁটতে থাকে। ফাইনালি সে তার লোকেশনে পৌঁছে যায়। সেখানে তার জেডি নামের একজন আর্মির সাথে দেখা হয়। জেডি জানায় সে এখানে 1 বছরের মিশনে ছিল আর এখন এখানের দায়িত্ব লেভির। লেভি জানায় সে এই মিশনের ব্যাপারে কিছুই জানে না, ইভেন এটাও জানে না সে এখন দুনিয়ার কোন প্রান্তে আছে। জেডি জানায় সে নিজেও তো এটা জানে না। সে লেভিকে একটা টাওয়ারে নিয়ে আসে, সেখানে লেভির থাকার জন্য সবকিছু ছিল। এখানে সোলার প্যানেল আর বৃষ্টির পানি কালেক্ট করার সিস্টেম ছিল আর একটা ছোট গার্ডেনও ছিল। জেডি বলে সামনে থাকা বিশাল গর্তের ওই পাশেও তার টাওয়ারের মতোই সেম আরেকটা টাওয়ার আছে, কিন্তু কেউ কারো সাইডে আসতে পারবে না আর কারোর সাথে কথাও বলতে পারবে না। জেডি লেভিকে তার কাজ বুঝায়, তাকে তার বর্ডারের উপর নজর রাখতে হবে আর সেফ রাখতে হবে। প্রতি 30 দিনে একবার বাইরের দুনিয়ার মানুষের সাথে কথা বলতে পারবে, কিন্তু কোনো প্রবলেম হলে ইমার্জেন্সি সুইচ অন করা যাবে। আর যদি এখানের কোনো সমস্যা হয় এই ইমার্জেন্সি সুইচ অটো অন হয়ে যাবে। জেডি নিজেও জানে না এই ইমার্জেন্সি সুইচের কাজ কি, তবে সে লেভিকে ওয়ার্ন করে দেয় যদি কখনো কোনো সাইরেনের সাউন্ড শুনে যত তাড়াতাড়ি সম্ভব টাওয়ার থেকে দূরে চলে যেতে। আর বলে সে শুনেছে কেউ কখনো 2 টাওয়ারের মাঝের গর্তে চলে গেলে আর কখনোই বাইরে আসতে পারে না। জেডি লেভিকে সব বুঝিয়ে তার পিকআপ পয়েন্টে চলে আসে। সেখানে একটা হেলিকপ্টার তাকে নিতে আসে। হেলিকপ্টার থেকে একটা রশি ফেলা হয় জেডিকে উঠানোর জন্য। জেডি যখনই উঠতে নেয় হেলিকপ্টার থেকে একজন লোক তাকে শুট করে সেখানেই মেরে ফেলে। এরপর পাইলট বার্থোলোমিওকে রিপোর্ট জানায় মিশন সম্পূর্ণ হয়েছে। দেখতে দেখতে 1 মাস পার হয়ে যায়। লেভিও তার কাজ ঠিকমতোই করছে। একদিন সে দেয়ালে কিছু কোটস দেখতে পায়, যেগুলো হয়তো আগে এখানে থাকা আর্মিরাই লিখেছে। একদিন গর্তের অন্য পাশ থেকে সে চ্যানসো দিয়ে গাছ কাটার সাউন্ড শুনতে পায়। দূরবীন দিয়ে সে একটা মেয়েকে দেখতে পায়, যেটায় দ্রাসা ছিল। এইভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন রাতে খারাপ স্বপ্ন দেখে লেভির ঘুম ভাঙে। সে ভয়ে তার স্নাইপার উঠায়, তখন একটা গ্লাস পড়ে ভেঙে যায় আর তার পা কেটে যায়। সে বাইরে এসে দূরবীন দিয়ে অন্য টাওয়ারে দ্রাসাকে দেখে, যে এখনো ঘুমায়নি। একটু পর দ্রাসা ক্যান্ডেল নিভিয়ে চলে যায়। এভাবে 2 মাস পার হয়।
আজকে দ্রাসার বার্থডে। সে রাতের বেলা লেভিকে দেখার ট্রাই করে। সে আকাশের দিকে ফায়ার করলে এতে লেভি ও দ্রাসা টাওয়ারে দেখতে লাগে। দ্রাসা একটা কাগজে লিখে জিজ্ঞেস করে তার নাম কি। লেভি জানায় তাদের কথা বলার পারমিশন নেই। দ্রাসা তার নাম লিখে বলে আজ তার বার্থডে, তাই আজ তার যা ইচ্ছে তাই করবে। লেভিও তাকে তার নাম জানায়। দ্রাসা মিউজিক প্লে করে লেভিকে তার সাথে ডান্স করতে বলে। লেভি জানায় সে ডান্স করতে পারে না, সে স্নাইপার এই বেস্ট। দ্রাসা বলে প্রমাণ করো। লেভি দূরে একটা বটল রেখে সেটা শুট করতে লাগে। তার আগেই দ্রাসা সেটা শুট করে দেয়। এতে লেভি দ্রাসার পাশে রাখা ওয়াইনের বোতলে শুট করে। তখন দ্রাসা নিচে দেখে ভয় পেয়ে যায় আর লেভিকেও নিচে দেখতে বলে। লেভি নিচে তাকালে দেখে আজব একটা ক্রিচার তার দেয়ালে বেয়ে উপরে আসছে আর বোমে পা রাখতেই সেটা ব্লাস্ট হয়ে যায় আর সেই ক্রিচারটা নিচে পড়ে যায়। আরো অনেক ক্রিচার উপরের দিকে আসছিল। তারা দুইজন মিলে শুট করে সেগুলোকে মেরে ফেলে। এরপর হঠাৎ করেই একটা বড় ক্রিয়েচার দ্রাসা টাওয়ারের কাছে চলে আসে। তখন লেভি সেই ক্রিয়েচারকে একটা হেডশট মারে আর আরো অনেক ক্রিয়েচার আসতে লাগে। তারা দুইজন একে অপরের দেয়াল কভার করে। অনেকক্ষণ পর ক্রিয়েচার আসা বন্ধ হয়। দ্রাসা কাগজে লিখে জানায় এটাই তার সবচেয়ে বেস্ট বার্থডে ছিল। সকালে লেভি তার দেয়ালের সেফটি ওয়ালের ভাঙা নষ্ট হওয়া সব নিউ করে রিপ্লেস করছিল। তখন নিচে থেকে একটা ড্রোন আসে। এটা দেখে লেভি শক হয়, তবে সেই ড্রোনটা কোনো অ্যাটাক না করে সেখান থেকে চলে যায়। এভাবে 3 মাস চলে যায়। লেভি তার রেগুলার কাজ করে। একদিন দ্রাসা লেভির টাওয়ারে একটা ক্রিসমাস লেটার দেখে আর একটা স্নোম্যানও দেখে, যেটা দ্রাসার নামেই বানানো ছিল। দ্রাসা ও লেভির নামে একটা স্নোম্যান বানায়। দূর থেকে লিখে লিখেই তারা দাবাও খেলে। এভাবেই তাদের দিন কাটতে লাগে। সিন চলে আসে আরো কয়েক মাস পর। লেভির ঘুম ভাঙে। সে তার বেলকনিতে যেয়ে দাঁড়ায়। সে দ্রাসার উদ্দেশ্যে নোট লিখে, কিন্তু দ্রাসা কোনো রিপ্লাই করে না। ওই দিন 14ই ফেব্রুয়ারি ছিল, মানে আজ দ্রাসার আব্বু সুইসাইড করবে। দ্রাসা একটা ক্যান্ডেল জ্বালিয়ে কান্না করছিল। লেভি এটা খেয়াল করলে রিজন জিজ্ঞেস করে। দ্রাসা জানায় আজকের দিনটা তার জন্য অনেক কষ্টের। যদি লেভি কোনোভাবে তার পাশে থাকতো হয়তো একা লাগতো না। লেভি সারা রাত ভাবে দ্রাসা টাওয়ারে কিভাবে যাওয়া যেতে পারে। সকালে দ্রাসা দেখে লেভি তার পাশে একটা গ্রেনেড লঞ্চ করে, যেটা একটা রশি বাঁধা ছিল। দ্রাসা গ্রেনেডটা আইস করে আর সেই রশিটা একটা গাছের সাথে বেঁধে দেয়। এরপর সে দ্রাসাকে আজকে রাতে ডিনারের কথা জানায়। এরপর রেডি হয়ে কিছু ফ্লাওয়ার্স নিয়ে রশির সাহায্যে অন্য পাশে আসে। লেভি ফ্লাওয়ার্স দিয়ে বলে দ্রাসাকে কাছে থেকে আরো বেশি সুন্দর লাগে। এরপর দ্রাসা তাকে আগে গোসল করে নিতে বলে। এরপর তারা একসাথে খাবার খায় আর ভাবে তারা দুনিয়ার কোন কোনায় আছে। লেভি তার ব্যাপারে দ্রাসাকে বলে আর দ্রাসাও তার ব্যাপারে লেভিকে বলে। রাতে দ্রাসা মিউজিক প্লে করে। যখন লেভি তার সাথে ডান্স করে, দ্রাসা বুঝতে পারে সে ওই দিন মিথ্যা বলেছিল যে সে ডান্স করতে পারে না। ডান্স শেষে তারা রোমান্টিক টাইম স্পেন্ড করে। এরপর একসাথে গল্প করে। লেভি জানায় সে দ্রাসার জন্য একটা লাইন লিখেছে, কিন্তু সেটা এখন শোনাবে না। সকালে লেভি তার টাওয়ারে যাওয়ার জন্য সেই গর্ত পার করতে লাগে। যখনই সে তার দেয়ালের কাছে পৌঁছায়, একটা বোম ব্লাস্ট হয় আর রশিটা ছিঁড়ে যায়। এতে লেভি সেখানের গর্তে পড়ে যায়। দ্রাসা তাড়াতাড়ি গান নিয়ে প্যারাশুট দিয়ে নিচে জাম্প করে। নিচে ঘন মেঘ থাকায় সে নদী দেখতে পায় না আর ডুবে যেতে লাগে। কোনো মতো প্যারাশুটের রশি কেটে একটা গাছের শাখা ধরে। অন্যদিকে লেভি একটা বড় গাছের ডালের সাথে উল্টা ঝুলেছিল। তখন গাছের একটা ডাল ক্রিচারের রূপ নিয়ে লেভির দিকে আসছিল। ভাগ্য ভালো, লেভির তখন হুঁশ চলে আসে আর সে ক্রিচারের উপর শুট করে। দ্রাসা গুলির সাউন্ড শুনে সেখানে আসছিল। লেভি নিচে পড়ে যায় আর মাটির নিচ থেকে গাছের শিকড় এমনভাবে তাকে আটকে ধরছিল, মনে হচ্ছিল কোনো মনস্টার লেভিকে এখনই গিলে খাবে। তখন দ্রাসা সেখানে চলে আসে আর গুলি করে সেই শিকড়গুলোকে সরিয়ে দেয়। এরপর দুইজন ঘন জঙ্গল দিয়ে হেঁটে সামনের দিকে যাচ্ছিল। হঠাৎ করে গাছের শিকড় দিয়ে বানানো একটা ঘোড়া তাদের উপর অ্যাটাক করে। ঘোড়ার উপর ছিল আজব একটা গাছ দিয়ে তৈরি হওয়া মানুষ। তারা দুইজন কোনো মতো সেই লোকের উপর অ্যাটাক করে আর তাকে মেরে ফেলে। লেভি খেয়াল করে সেই গাছের মানুষের শরীরে সে আর্মিদের কাপড় ছিল, যারা একসময় হঠাৎ করেই গায়েব হয়ে গিয়েছিল। তখন দ্রাসার মনে পড়ে সে তো নদীতেই তার ব্যাগটা ফেলে এসেছে, যেটায় উপরে যাওয়ার রশি নিয়ে এসেছিল। তারা কোনো মতো সেই জঙ্গল পার করে সামনে আসে আর একটা বিল্ডিং দেখতে পায়। ভিতরে আসলে তারা মরা পচা মানুষের অনেক লাশ পড়ে থাকতে দেখে। লেভি সেখানের স্মেলে বুঝতে পারে এরা সবাই সাইনাইড পয়জনে মারা গিয়েছে।
কিন্তু কোশ্চেন হচ্ছে সাইনাইড পয়জন এখানে কিভাবে আসলো। ড্রাসা বলে এখান থেকে তাড়াতাড়ি বের হওয়া দরকার। তখন হঠাৎ করে অনেক বড় বড় মাকড়সা তাদের উপর অ্যাটাক করে আর সেখানে লাশও জীবিত হয়ে যায়। ড্রাসা গ্রেনেড দিয়ে সেখানের দেয়াল উড়িয়ে দেয়, এতে সেই বিল্ডিংয়ে আগুন লেগে যায়। তারা কোনো মতো সেখান থেকে বের হয়ে আসে। কিছু দূর পর তারা একটা মিলিটারি বেসে দেখতে পায় আর সেখানে গিয়ে লুকায়। ভিতরে একটা ল্যাবও দেখতে পায় যেখানে অনেক ধরনের কেমিক্যালস ছিল আর একটা ফিল্ম কার্ডও পায়। সেটা তারা একটা প্রজেক্টরে প্লে করে। ভিডিওতে এই ল্যাবেরই একটা সায়েন্টিস্ট সিক্রেট একটা সোসাইটির ব্যাপারে বলে। ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় পূর্ব আর পশ্চিম দেশ মিলে সেটা বানিয়েছিল। যখন ওয়ার্ল্ড নিউক্লিয়ার বানাচ্ছিল তখন এই ল্যাব একটা বায়োকেমিক্যাল বানায়। এরপর সেখানে একটা ভূমিকম্প হয় আর সেই বায়োকেমিক্যালস সব জায়গায় ছড়িয়ে পড়ে আর মানুষের ডিএনএ এর সাথে গাছপালা পোকামাকড় সবকিছুর ডিএনএ মিক্স হয়ে যায়। এর ফলে সেই ভয়ঙ্কর ক্রিয়েচারের জন্ম হয়। তবে কিছু মানুষের শরীরে এই কেমিক্যাল কাজ করে না। যাদের শরীরে 5 দিনের মধ্যে কোনো চেঞ্জেস হবে না তারা এই বায়োকেমিক্যালস থেকে বেঁচে গিয়েছে। তাছাড়া সব মানুষ এর জন্যই নিরাপদ, কারণ সহজে কেউ এই গর্তের ভিতরে আসতে পারে না। এরপর তারা সেখান থেকে বের হয়ে অন্য একটা রুমে আসে যেখানে তারা একটা কম্পিউটার অন করে আর বুঝতে পারে এই সব কাজ ডার্ক লেক নামের এক কোম্পানি করছে আর ব্যর্থলমি সবাইকে ধোঁকা দিয়ে ডার্ক লেক কোম্পানির হয়ে কাজ করছে। এরপর তারা বাইরে আসলে একটা ঘোড়ায় গাছ মানুষ দ্রাসাকে নিয়ে সেখান থেকে চলে যায়। লেভি খুঁজতে খুঁজতে একটা গর্তের ভিতরে আসে যেখানে সেই ক্রিয়েচার দ্রাসাকে উল্টো করে ঝুলিয়ে রেখেছিল। দ্রাসা সেই ক্রিয়েচারের সাথে ফাইট করে আর এক সময় আগুনওয়ালা লাকড়ি দিয়ে সেই ক্রিয়েচারের গায়ে আগুন লাগিয়ে দেয়। তখন লেভিও দ্রাসাকে দেখতে পায়। এরপর সামনে গেলে তারা রকেট রাখার রুমে চলে আসে যেখানে সেই ক্রিয়েচার তাদের বিশাল এক জাল বিছিয়ে রেখেছিল। তারা আস্তে ধীরেই যাচ্ছিল, তখন একটা ক্রিয়েচার দ্রাসাকে ধরে ফেলে। লেভি সেখানে গ্রেনেড ছুঁড়ে মারে, এতে সেখানে আগুন লেগে যায় আর সব ক্রিয়েচার মারা যায়। খুঁজতে খুঁজতে তারা একটা জিপ গাড়ি দেখতে পায়। গাড়ি চালিয়ে তারা টাওয়ারের দেয়াল পর্যন্ত পৌঁছায়। দ্রাসা ব্যাক কভার দিচ্ছিল আর লেভি গাড়ির সাথে থাকা মেশিন দিয়ে একটা কেবল উপরে ছুঁড়ে মারে আর গাড়ি তাদের উপর নিয়ে যাচ্ছিল। দ্রাসা নিচে থেকে আসা ক্রিয়েচারদের মারছিল। হঠাৎ করে লেভি নিচে পড়ে যায় কিন্তু জিপের একটা রড ধরে ফেলে। এরপর সে ফিউল ট্যাঙ্ক ভেঙে ফেলে, এতে সব পেট্রোল ক্রিয়েচারের উপরে পড়ে আর পেট্রোলে আগুন লাগিয়ে দেয়। এতে সব ক্রিয়েচার নিচে পড়ে যায় আর দ্রাসা জিপ গাড়ি থেকে কেবল কেটে দেয়। কেবলের সাহায্যে তারা দ্রাসা টাওয়ারে আসে। লেভি বলে তারা সেখানে গিয়েছিল আর যদি বাই চান্স তারাও ইনফেক্টেড হয়ে যায় তাদের আবার নিচে যেতে হবে। তার আগে 5 দিন পর্যন্ত ওয়েট করতে হবে দেখার জন্য তারা ইনফেক্টেড হয়েছে কিনা। লেভি জানায় তাকে এখানে পাঠানো হয়েছিল কারণ তার কেউ নেই, কিন্তু দ্রাসাকে সাথে পাওয়ার পর তার সবকিছু চেঞ্জ হয়ে গিয়েছে। দ্রাসা তাকে সাজেস্ট করে সে যেন ফ্রান্সে পালিয়ে যায়। লেভি আগে এই ক্রিয়েচারদের ভিলেজ নষ্ট করতে চায়, এজন্য সে আবার তার টাওয়ারে ফিরে আসে। সে রেডিওতে ব্যর্থলমিকে মিথ্যা বলে যে সে এখানে সবকিছু ঠিক আছে, কিন্তু তারা বুঝতে পারেনি যে ডার্ক লেকের ড্রোনস সবসময়ই তাদের অ্যাক্টিভিটিস চেক করে আর ব্যর্থলমি অর্ডার দেয় লেভিকে মেরে ফেলার। পরের দিন দ্রাসা আর লেভি প্রতিদিনের মতো চেকিং করছিল। তখন সেখানে হেলিকপ্টার দেখে লেভি তাড়াতাড়ি জঙ্গলের দিকে পালাতে লাগে, কিন্তু ড্রোনস তাকে শুট করতে লাগে। তখন দ্রাসা সেই ড্রোনগুলোকে ভেঙে ফেলে। এরপর ব্যর্থলমিও এই টাওয়ারে আসে আর সে লেভির টাওয়ারে একটা নোট লেখা দেখতে পায়। সে বুঝতে পারে তারা তার ব্যাপারে জেনে গিয়েছে। লেভি আর দ্রাসা ফায়ার শুরু করে, এতে সেখানে থাকা মাইন্স ব্লাস্ট হয়ে যায়। তখন সেখানে থাকা ইমার্জেন্সি সুইচও অটো অন হয়ে যায়। ব্যর্থলমির হেলিকপ্টার সেখান থেকে তাড়াতাড়ি যেতে লাগে, কিন্তু সেই ব্লাস্টের মধ্যেই পড়ে যায় আর এই ব্লাস্টে লেভিও একটা নদীতে পড়ে যায়। দ্রাসা পাশের একটা গুহায় 6 দিন পর্যন্ত ওয়েট করে। সে বুঝতে পারে সে ইনফেক্টেড হয়নি আর এর মাঝে লেভিও ফিরে আসে না। সিন চেঞ্জ হয়, দেখি দ্রাসা ফ্রান্সে লিভিং করে আর সে লেভির দেওয়া শেষ লেটারটা পড়ছিল যেখানে লেভি তাকে নিয়ে বানানো সেই লাইনটাই লিখেছিল। দ্রাসা একটা কফি শপে জব করে। হঠাৎ একদিন সে লেভিকে তাদের কফি শপে বসে থাকতে দেখে। প্রথমে তো বিশ্বাসই করতে পারে না। এরপর জিজ্ঞেস করে তুমি এতদিন কোথায় ছিলে। লেভি জানায় সে অনেক ইনজিউর্ড ছিল আর পুরোপুরি ঠিক হতেই এতদিন লেগে গিয়েছে। দুইজন একে অপরকে কিস করে আর হ্যাপি এন্ডিং এর সাথে এই মুভিটা এখানেই শেষ হয়।
এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফিজ।